আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি তৈরি করব বেগুনি। একদম বাজারের কেনা বেগুনির মতো ফুলকো এবং মুচমুচে বেগুনি তৈরি হয়ে যাবে। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেগুন। আপনারা যে কোনো ধরনের যে কোনো শেপের বেগুন ব্যবহার করতে পারেন। বেগুনগুলোকে পাতলা স্লাইস করে কেটে এটি একটু লবণ পানি দিয়ে 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রেখেছি। তারপর একটি ছাঁকনিতে বেগুনগুলো উঠিয়ে ছেঁকে নিয়েছি। এবার আমি তৈরি করব বেগুনের বাটার। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব 3 চামচ পরিমাণ ময়দা। এভাবে যদি আপনারা বেগুনি তৈরি করেন একদম পারফেক্ট কেনা বেগুনের মতো তৈরি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানটায় 1.5 চামচের মতো লবণ ব্যবহার করেছি। এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 2 চামচ পরিমাণ। আপনারা ঝাল কম বেশি পছন্দ করলে ঝাল কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো। আপনারা জিরা বাটাও ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা এবং 1 চামচ পরিমাণ দিয়েছি রসুন বাটা। এবার আমি সব কিছু ভালোভাবে মিক্সড করে এবার এর মধ্যে পানি দিয়ে একটা লিকুইড বাটার তৈরি করে নেব। অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প করে পানি অ্যাড করার জন্য। একবারে সম্পূর্ণ পানি অ্যাড করে দিলে বাটারটি যদি বেশি লিকুইড হয়ে যায় এতে করে কোনোভাবেই মুচমুচে এবং ফুলকো বেগুনি তৈরি করা সম্ভব না। এই জন্য অল্প অল্প করে পানি অ্যাড করবেন, যতটুকু প্রয়োজন আপনার ততটুকু পরিমাণ পানি ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন এটি আমি সুন্দর মতো মিক্সড করে নিচ্ছি। অনবরত এটি নেড়ে চেড়ে মিক্সড করতে হবে। আশা করি আমার এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ট্রাই করলে সুন্দর একটি বেগুনি তৈরি করতে পারবেন। বাটারটি একদম লিকুইড হওয়া যাবে না, আবার একদম ঘন হওয়া যাবে না। মিডিয়াম কনসিস্টেন্সিতে থাকলে তখনই এই বেগুনিটি ভালোভাবে ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন আমার মিক্সারটি একদম রেডি। এভাবে করলে যেভাবে টপ টপ করে পড়ছে ঠিক এই প্রসেসেই আমি এবার বেগুনগুলোকে যে ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম একটা একটা করে পিস নিয়ে এই বাটারের মধ্যে চুবিয়ে ডুবো তেলে ভেজে নেব। অবশ্যই তেলটি হিট হয়ে থাকতে হবে আর অবশ্যই মিডিয়াম হিটে বেগুনগুলোকে ভেজে নেবেন। অল্প হিটে বেগুনি ভেজে নিলে এই বেগুন ভাজাটা না মুচমুচে থাকে। দেখতে পাচ্ছেন এভাবে বাটারে চুবিয়ে ডুবো তেলে ভেজে নেব। বেগুনি মুচমুচে যদি থাকে তাহলে বুঝতে হবে আপনার বেগুনি একদম পারফেক্ট হয়েছে। পারফেক্ট বেগুনি তৈরি করার সিক্রেটের রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই এই রমজানে ট্রাই করতে ভুলবেন না। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এবার বেগুনগুলোকে একটু উল্টিয়ে দেব। দেখতে পাচ্ছেন উপরের অংশটা একদম ফুলে উঠেছে। এরকম ফুলকো ফুলকো বেগুনি খেতে বেশ দারুণ লাগে। আমি এখানটায় বেকিং পাউডার অথবা সোডা কোনো কিছুই ব্যবহার করিনি। আমার কাছে মনে হয় বেগুনিটি এভাবে তৈরি করলে বেশি মজা হয়। সোডা এবং বেকিং পাউডার ব্যবহার করলে এতে করে টেস্টটি একটু আলাদা হয়ে যায় এবং খেতে খুব একটা আমার কাছে ভালো লাগে না। এজন্য আমি সাধারণত চেষ্টা করি বেকিং পাউডার এবং বেকিং সোডাটি খাবারে ব্যবহার না করার জন্য। দেখতে পাচ্ছেন বেগুনি একদম পারফেক্টলি হয়ে এসেছে। চেষ্টা করবেন অল্প হিটে এরকম লাল লাল করে মুচমুচে বেগুনি তৈরি করে নিতে। এবার আমি এটিকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া হয়ে গেলে এবার আবারও আমি বেগুনি এর মধ্যে ছেড়ে দেব। বেসনের গোলার মধ্যে চুবিয়ে এর মধ্যে ছেড়ে দিয়ে আবারও সেম প্রসেসে আমি বেগুনিগুলোকে ভেজে নেব। এভাবে আপনারা যদি বেগুনি তৈরি করে নেন বেগুন অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে এবং ফুলকো থাকে। দেখতে পাচ্ছেন আমার বেগুনিগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং খেতে বেশ দারুণ হয়েছে। এবার একটি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে।
বেগুনির কালার এবং বেগুনি দুটোই একদম পারফেক্ট হয়েছে। ভিতরটা দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। একদম পারফেক্টলি ভিতরে কোনো ধরনের বেসনের মোটা গোলা নেই। খেতে বেশ দারুণ এবং সফট। আশা করি সকলে ভালো থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।